আসসালামু আলাইকুম। আমি আজকে যে কথা বলবো এটা একটু দুঃখজনক কথা, তারপরে মন মানসিকতা অতিরিক্ত একটু অন্য রকমের মন মানসিকতা নিয়ে আমি কথা বলবো আজকে। তো আজকে কথা বলার মেন উদ্দেশ্যটা আছে যে প্রবাসী ভাইদের নিয়ে আমি বারবার প্রবাসী ভাইদের নিয়ে আমি কিছু কথা বলি, মাঝে মাঝে এই ক্যামেরার সামনে আসি প্রবাসী ভাইদের নিয়ে কথা নিয়ে, কিন্তু আজকে যে কথাগুলা বলবো সেটা আছে একটু দুঃখজনক কথা। কারণ এই যে প্রবাসী ভাইয়েরা আছে, এই প্রবাসী ভাইয়েরা যদি প্রবাসে না থাকতো, বিভিন্ন বিদেশে যদি না থাকতো, বিভিন্ন দেশে যদি না যেত, তাহলে এই আমাদের যে দেশ আছে, বিভিন্ন দেশ আছে, এইসব দেশ কিন্তু কসাল হয়ে যেত, চলতো না। কারণ কি, যে বাইরের রাষ্ট্রের টাকা ডলার যদি না আসে, সেই রাষ্ট্রের সেই রাষ্ট্রটা উন্নতি হতে পারে না, অর্থাৎ সেই রাষ্ট্রটা অন্য রাষ্ট্রের কাছ থেকে কোনো মাল জিনিস আনতে পারে না। তো এই বিষয় নিয়ে আমি যে কথা আজকে বলবো, তো এই যে বাংলাদেশে, আমি বিশেষ করে আমাদের দেশের কথা বলবো, যে বাংলাদেশের যে প্রবাসী ভাইয়েরা আছে, এরা যদি প্রবাসে না থাকতো তাহলে বাংলাদেশ কিন্তু চলতো না। কারণ এই বাংলাদেশের ভিতরে যে ফসলাদি হতো, ফলানো হতো, এই দিয়ে কিন্তু চলাতে হতো। বাইরের রাষ্ট্রের থেকে কোনো অনুদান কিংবা কোনো কিছু ক্রয় বিক্রয় করার মাধ্যমে এগুলা কিন্তু আমরা করতে পারতাম না। কারণ কি, যে প্রবাসী ভাইয়েরা থাকে, এদের যে টাকাটা পাঠানো হয় এ দেশে, তারা সরাসরি আমাদের বাংলা টাকা পাঠায় না, তারা ডলার পাঠায়। এই ডলারটা ভাঙ্গায় তারপরে আমাদের দেশের যে দেশের পরিবার আছে, এদেরকে আমরা আমাদের এই পরিবারের কাছে ভাঙ্গানো টাকা দিয়ে এই দেশের টাকা কিন্তু তাদের হাতে পৌঁছায় দেওয়া হয়। আর এর আগে যে প্রবাসী ভাইয়েরা যে ডলার পাঠাইছে, ডলার এটা কিন্তু সরকারের কোষাগারে থাকে যায়। আর সরকার কি করে, এই বাইরের রাষ্ট্রের সাথে যখন আদান প্রদান করবে, একটা মাল সন্ধি বিচ্ছেদ করবে, যে একটা জিনিসের আবেদন করবে, তখন যদি আমরা বিশেষ করে দেখা যায়, যদি পাশের রাষ্ট্রের থেকে আমরা বিদেশে থেকে যখন আমাদের দেশের শিপগুলা যাবে একটা মাল জিনিস আনার জন্য, বিভিন্ন অনেক ধরনের মাল জিনিস আছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের দেশে লাগে সেগুলো যখন আনতে যাবে, যেগুলো আমার দেশে নাই সেগুলো আনতে যাবে, তখন কিন্তু ওই যে প্রবাসী ভাইয়াদের যে ডলার আছে, ওই ডলারের বিনিময়ে কিন্তু ওই দেশের থেকে মাল জিনিস আনা হয়। এই সরাসরি বাংলাদেশের টাকা দিয়ে কিন্তু কোনো রাষ্ট্রের থেকে মাল জিনিস আনা হয় না, কোনো ক্রয় বিক্রয়ও করা হয় না, শুধু ডলারের মাধ্যমে কিন্তু এই দেশটা চলে, আর ডলারের মাধ্যমে সমস্ত শিপগুলা চলে। আর যে মালগুলো আছে, কাঁচা মাল হোক, যেগুলো শুকনা মাল জিনিস হোক, তেল হোক, জ্বালানির যে তেলগুলো আছে, এইগুলা যে কোনো জিনিস হোক না কেন, ডলার ছাড়া কোনো মাল জিনিস আদান প্রদান করা যায় না। এই জন্য যে আমি এই কথাগুলো আমি বলতাম না। তো একটা শিক্ষিত শয়তান আমাদের দেশে, একটা শিক্ষিত শয়তান, আমি আসলে নাম বলবো না, তো আমার ওর কথাগুলো শুনে আমি খুব একটু দুঃখ প্রকাশ করছি। আর যদি আমার সামনে সেই সময় ও থাকতো, তাহলে আমি ওর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দেওয়ার মতো সেরকম পদক্ষেপ আমি নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে আমার সামনে সে ছিল না। তো সে কথাটা কি বলছে, যে প্রবাসী যারা থাকে তারা অশিক্ষিত, মূর্খরা প্রবাসে থাকে। এই কথাটা কিন্তু আমার হৃদয়ে একটু আঘাত আনিছে। আর এমন আঘাত আনিছে যে তারপর এমন ক্ষিপ্ত হয়েছি যে তাকে আমি কিছু কথা বলতে আমি দ্বিধাবোধ করিনি, আমি ভয় ডর করিনি। কারণ ভয়ের কি আছে, যে দেশে প্রবাসী ভাইয়াদের জন্য দেশ চলে, সেই প্রবাসী ভাইয়াদের নিয়ে উল্টোপাল্টা কথা বললে বিশেষ করে আমার একটু শরীর জ্বলে। কারণ কি, এই দেশটা প্রবাসী ভাইয়াদের জন্যই চলতেছে, তাদের ডলারের জন্য এই দেশের বাইরের রাষ্ট্রের যে মালগুলো আনা হয়, সেই ডলারের মাধ্যমে কিন্তু আনা হয়। তো এই জন্য যে প্রবাসী ভাইয়েরা আছে, যে কি বলছে, যে অশিক্ষিতরা থাকে, মূর্খরা বিদেশ করে, শিক্ষিত সাল পান যায় না। অথচ আমার সাথে একটা ছেলে, নড়াইল জেলার একটা ছেলে আমার সাথে কিন্তু কর্মস্থলে 6 মাস, দীর্ঘ 6 থেকে 7 মাস ছিল। সে কিন্তু বাংলাদেশ পড়া শেষ করে আমার সাথে কিন্তু কর্মস্থলে ছিল। অবশেষে সে কিছু টাকা গুছায়, অনেক কষ্ট ক্লাস করে পড়ালেখা করছিল, লাস্ট ফিনিশিংয়ে সে কিন্তু কিছু টাকা গুছায় প্রবাসে গেছে। টাকা গুছায় প্রবাসে যাওয়ার পর এখন মাশাআল্লাহ খুব ভালো আছে। এই বছর 2 হয়েছে সে প্রবাসে গেছে। তো এই যে সে বললো অশিক্ষিত মূর্খ যেগুলো আছে, এইগুলা ছাড়া প্রবাসে যায় না। খেত খুদ যেগুলো আছে, অসাল টসাল, এইগুলা প্রবাসে যায়।
আরে আমি বলবো যে শয়তান, যে প্রবাসে যে ভাইয়েরা যায় তারা উচ্চ শিক্ষিত হয়ে যায়, তারপরে মেধা না হলে তারা প্রবাসে যায় না। আর একটা অসাল মানুষ কোনোদিনও প্রবাসে যায় না, বাংলাদেশেই পড়ে থাকে। তো এই জন্য যে সমস্ত ভাইয়েরা আছি যে উল্টোপাল্টা প্রবাসী ভাইদের নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলেন, তো তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে উল্টোপাল্টা কথা না বলে তাদেরকে একটু সহানুভূতি দেখান, তাদের সাথে একটু ভালোবাসা দেখান, তাদের সাথে একটু ভালো কথাবার্তা বলেন, যাতে করে তারা একটু মনে শান্তি পায়। তারা যে কতটা কষ্ট করে, কত কষ্ট করে এই দেশে ডলার পাঠাচ্ছে, এই ডলারের বিনিময়ে কিন্তু আমরা অন্য দেশের থেকে মাল জিনিস শান্তি পাই। তো তারা কতটা কষ্ট করে, তারা এই কষ্টের কথা যদি চিন্তা করা হয় তাহলে এই কথাগুলো কিন্তু আসে না। তাই জন্য যে ভাইয়েরা আছি যে প্রবাসীদের নিয়ে উল্টোপাল্টা যাতে কথাবার্তা না বলি সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখবো। আর যদি উল্টোপাল্টা কথা ফিরে পুনরায় এইভাবে যদি আমি শুনি নির্ঘাত, যদি আমি কোনো সময় যদি শুনি, আমি তাকে খোঁজ করে আমি তার উচিত শিক্ষা আমি তখনই দিয়ে আসবো, যদিও আমার এতে জেল ফাঁস হবে, এতে কোনো আমার আপত্তি নাই। কারণ আমি আর একটা জিনিস আমি সরকারের কাছে বলতে চাই যে এই যে প্রবাসী ভাইদের টাকার মানে ডলারের বিনিময়ে যে দেশ চলে, সেই প্রবাসী ভাইদের নিয়ে যদি উল্টোপাল্টা কোনো কথাবার্তা বলা হয় তাহলে এই যে সরকারি যে আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো আছে সেগুলাকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই যে মানে শিক্ষিত শয়তানগুলারে যাতে আইনে আওতায় আনা হয়, যাতে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়। এই বিষয়গুলো আমি দৃষ্টি আকর্ষণ করব। আর প্রবাসী ভাইদের নিয়ে কটূক্তি করা বিশেষ করে আমার একটু হৃদয়ে লাগে। কারণ কি তারা যে কতটা কষ্ট করে, প্রত্যেকটা ঘামের বিনিময়ে কত টাকা ইনকাম করতে কত হাজার মানে শত ফোঁটা ঘাম ঝরাতে হয়। তো এই যে প্রবাসী ভাইদের নিয়ে যে মানে একটা উদ্ভুট করে একটা কথাবার্তা বলবেন, এই বিষয়ে এইটা কিন্তু মানে লজ্জাজনক কথাবার্তা। কারণ একই দেশে বাস করে যদি উল্টোপাল্টা কথাবার্তা বলা হয় তাহলে তাদেরকে একটু অসম্মান করা হয়, একটু নাম অনেকেই অসম্মান করা হয়। তা এই যে এই সমস্ত কথাবার্তায় আমরা না বলি, আর বিশেষ করে তাদের মনে আঘাতটা না আনি। আর প্রবাসে যারা যায় তারা কিন্তু জ্ঞানী, সজ্ঞানেই যায় আর জ্ঞানী হয়েই যায়। আর শিক্ষিত, বিশেষ করে অধিকাংশ প্রবাসী ভাইয়েরা কিন্তু শিক্ষিত, মূর্খ না। তো এই যে কথাবার্তা বলিছে একটু জানোয়ার। তো সত্যি কথা বলতে কি ওই আমার এতটা মানে ক্ষোভ হয়েছিল তার উপরে যে তখনই কিন্তু আমি আমার কিছু একটা করে বসতাম তাকে। তো আমি যা হোক সে বিষয়ে আমি আর বলতে চাই না, যাতে করে এই কথাগুলো যাতে না বলা হয়, অপমান যাতে না করা হয় প্রবাসী ভাইদের জন্য। যে প্রবাসী ভাইদের জন্য এই দেশ চলে, সেই প্রবাসী ভাইদের যতটা সম্ভব তাদেরকে আমরা সম্মান জানাবো, সম্মানের সাথে দেখবো। এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যাতে করে আগামী দিনগুলা প্রবাসী ভাইদেরকে সম্মান জানাবো।